আবার এলাম। আমি সুভদ্র। মাঝে মধ্যে আসি, আপনাদের সাথে কথা হয়। আবার একটা ছোট কিছু কথা মনে পড়ে গেল। টোটকাটা তো মানে থাকতে পারি না। যাই হোক, দেখুন, গতকালকে সুপ্রিম কোর্ট যে রায়, মানে শুনানি, সে শুনানি টুনানি তো হলো। সেখানে তো বিচার ব্যবস্থা যেরকম সিস্টেম আছে আমাদের, সেই সিস্টেম অনুযায়ী বিচার চলবে। সেটা একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। আসামিকে দোষী সাব্যস্ত করা হবে, আরও কিছু হয়তো বেরোবে, সেটা চলছে। কিন্তু এর মধ্যে কিছু জিনিস খুব চোখে লাগছে। দেখুন, যেরকম মাননীয়া তো রাজনীতি চান না, বা যারা আমরা অরাজনৈতিকভাবে এই যে আন্দোলন জাস্টিস ফর আরজি কর করছিলাম, আহ, আমি তো সে আগেও বলেছি, যারা রাজনীতি চান না, আমি তো রাজনীতির বাইরে বেরোতে পারছি না। রাজনীতি চাই, আপনারা চাইছেন না, কিন্তু মাননীয়া চেয়েছেন, এটা পরিষ্কার। মাননীয়া, আহ, দেখুন, যেদিনকে নবান্নে ডাকা হয়েছিল, সেদিনকার একটা ভিডিও আমরা দেখেছি। একটা বিচারাধীন বিষয়, সেখানে নবান্নে বৈঠকের লাইভ স্ট্রিম করা যাবে না, কিন্তু উনি নবান্নে বসে আছেন ফাঁকা ময়দানে। সেটার ভিডিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। কার সৌজন্যে আমরা জানি না। সেখানে কোনো রেস্ট্রিকশন কেন ছিল না? রাজনীতি চাইছি না, রাজনীতি চাইছি না। উনি যেদিনকে মুখ্যমন্ত্রী হিসাবে নয়, দিদি হিসাবে ডাক্তাররা, জুনিয়র ডাক্তারদের অবস্থান কেন্দ্র, অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে উনি যেদিন যান, সেদিনকেও কিন্তু বেশ কিছু ভিডিও ক্লিপস আমরা সংবাদকুলের মাধ্যমে পেয়েছি। যদিও বিষয়টা ওখানে কি আলোচনা হয়েছে কি হয়নি জানি না, সেটার কোনো রেস্ট্রিকশান ছিল কি না জানি না। উনি কিন্তু একটা ভিডিও আমরা পেয়েছি বিচারাধীন বিষয়ের নিয়েই, যখন গণ্ডগোল, যেটা লাইভ স্ট্রিম করা যাবে না। আবার কালীঘাটেও আমরা দেখলাম, যেদিনকে তারা গেলেন, যাওয়ার পরে ফিরে এলেন, জুনিয়র ডাক্তাররা সময়ের অভাবে বলে দিলেন আর সম্ভব নয়। তারপরেও কিন্তু সেখানে মাননীয়া একটা কথা বললেন কিছু, আহ, দেখতে পেলাম। আবার যেদিনকে সভাটা হলো, সেই সভার ভেতরের কি হলো না হলো জানি না, সেখান থেকে বেরিয়ে আসবার পরে মাননীয় মাইক্রোফোন হাতে আমরা একটা ভিডিও দেখতে পেলাম। প্রত্যেকগুলোই কিন্তু আমরা লাইভ টেলিকাস্টই দেখতে পেলাম, সাংবাদিক কুলের সৌজন্যে। সাংবাদিক সম্মেলন নয়, পেয়েছি। কিন্তু রাজনীতি চাইবেন না কিন্তু এর মধ্যে। উনি কিন্তু প্রত্যেকটা ঘটনার ক্লিপসগুলো জমা করে রাখলেন, আগামী দিনে রাজনীতিটা করবেন বলে। সেই বর্তমান যে বিষয় নিয়ে বিচার হচ্ছে, সেখানে সাবমিট করার জন্যই হোক, আর না করা, মানে অন্য কোনো ব্যবস্থা নেওয়ার জন্যই হোক, উনি সফলভাবে প্রস্তুতি নিয়ে রয়েছেন। আপনারা কিন্তু রাজনীতি করবেন না। রাজনীতি চাই না, আমরা বিচার চাই। আবার দেখুন কীরকম, মানে মিটিং টিটিং হলো, হওয়ার পরে সমস্ত শর্ত তিনি মেনে নিয়েছেন বলে, কোনো শর্তটা মেনে নিয়েছেন, এটা ঘটনা। তিনি তার দিক দিয়ে যে রাজনৈতিক কথাবার্তার মাধ্যম দিয়ে তিনি বলেছেন আমি শর্ত মেনে নিয়েছি, ঠিক সেইভাবে শর্তটা মেনে নিয়েছি। শর্তটা কি? শর্ত ছিল, কি শর্ত ছিল? ওনাকে ওখান থেকে, বিনীত গোয়েলকে ওখান থেকে অপসারিত করতে হবে, অপসারণ, ওই চেয়ার থেকে নামিয়ে দিতে হবে। আমরা বাংলায় যেটা বুঝি, অপসারিত মানে ওই চেয়ার থেকে নামিয়ে দিতে হবে। উনি কিন্তু ওই চেয়ার থেকে নামিয়ে দিয়েছেন। অন্য একটা চেয়ার দিয়েছেন বটে, ওই চেয়ার থেকে নামিয়ে দিয়েছেন। এবার যে চেয়ারটা দিয়েছেন, সেই চেয়ারে কেউ না কেউ বসেছিল। চেয়ার তো লিমিটেড, উনি বলেছেন সবাইকে একসাথে নামিয়ে দিলে চেয়ারগুলো ফাঁকা হয়ে যাবে, সামলানো মুশকিল হবে। চেয়ার কোনোটাই ফাঁকা ছিল না। উনি ওটাকে, সেই চেয়ার থেকে বললেন আপনারা দুজন চেয়ারটাকে অল্টার করে নেন। অর্থাৎ কেসটা কীরকম, ধরুন আগে, মানে আপনার বাড়ির যে বিড়ালটা আছে, সেই বিড়ালটা বাড়িতে ডাইনিং টেবিলের ওখানে বসে বসে মাছ চুরি করে খেত। তো দেখলেন বাড়ির লোক সবাই অতিষ্ঠ হয়েছে, ডাইনিং টেবিল এখানে রাখা যাবে না, কী করবি, একে রান্নাঘরে ট্রান্সফার করে দে। তা ব্যাপারটা ঠিক সেই রকম হয়ে গেছে। কিছু ট্রান্সফার আবার এরকম হয়েছে, ধরুন খুব অত্যাচারী একটা ষাঁড়, মানে গ্রামের ধান ফান সব নষ্ট করে দিচ্ছে বিভিন্ন জমির। তা যে ষাঁড়, যে মালিকের ষাঁড়, বা তার যিনি মনিব, তাকে যে গ্রামের মানুষ বলেছেন যে আমাদের এরকম ধান ফান নষ্ট হয়ে যাচ্ছে, ষাঁড় এটা নষ্ট হয়ে যাচ্ছে, একে এখান থেকে সরাতে হবে। মনিব এক কথা বলেছেন, ঠিক আছে আপনাদের সবার কথা মেনে আমি একে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে দিলেন কোথায়? পাশের গ্রামে। এবার এতদিন পর্যন্ত এখানে খাচ্ছিলিস, এবার ওইখানে যেয়ে খা। ষাঁড়টা কিন্তু তাড়িয়ে দেওয়া হলো না, বা ষাঁড়টাকে অন্য কোথাও পাঠিয়েও দেওয়া হলো না। ষাঁড়টার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হলো না, জমিটা ঘিরেও দেওয়া হলো না। এতদিন এই গ্রামে খাচ্ছিলিস ধানগুলো, ফসলগুলো, আজ এবার থেকে ওইখানে খাবি,
অসুবিধা নেই, কেন আমারই তো পোষা ষাঁড়, আমি কী করে তার বিরুদ্ধে মায়া ত্যাগ করবো। ব্যাপারটা খানিকটা এরকম। এই জিনিসগুলো পেলাম আর কি আমরা এবারের এই লাস্ট এপিসোড কতগুলো দেখার পরে কিছু পাই তো আমরা প্রত্যেক দিনই, আমরা এগুলো খুব পাচ্ছি আর কি। যেমনি আর কি পেলাম, মাননীয়ার মানে বর্তমানে এই আরজিকর কেস উঠে আসার পরে ব্যাপারটাকে লঘু করে দেখা, এটা তো পেয়েছি, আগেও পেয়েছি, পাশাপাশি আরও কিছু পেয়েছি জানেন। সবথেকে মজার ব্যাপার কী বলুন তো, কেউ খেয়াল করেছেন? আমার না কুবুদ্ধি তো কুমন একটা জিনিস মাথায় ঢুকছে। ছোটোবেলা থেকে শুনে এসেছি বাংলাদেশে যাদের বাড়ি ছিল, মানে সব তো বেড়ার ঘর, মানে মাটির ঘর, 8 চালা 10 চালা এরকম নাকি ঘর হতো, দেখিনি। তা কলকাতার বুকে যে টালির চালা করে আপনারা বলেন, সেই টালির চালাতে বসে 40-50 জন একসাথে মিটিং করবার মতো একটা ঘর আছে, এটা কিন্তু কারোর আইডিয়া ছিল না। কি ছিল আপনার আইডিয়া? কারোর আইডিয়া ছিল না যে একটা টালির চালায় বসে 40-50 জন একসাথে বসে একটা মিটিং করার মতন ঘর আছে। ভাবতে পারছেন? এটা কিন্তু আমার কাছে একটা আর একটা আশ্চর্যজনক ঘটনা। টালির চালাতে বসেও মিটিং করা যায়, এটা কিন্তু এবার আমরা জানতে পারলাম। তা এরকম আর এই কুচকাচ কুচকাচ কিছু কিছু জিনিস জানতে পারছি আর কি। ভালো লাগছে। আরও পেলাম কিছু। সামনে উৎসবে মেতে যাবেন সবাই, আবার আসবেন, আন্দোলন আস্তে আস্তে স্থমিত হয়ে যাবে। ক্রমশ তো প্রক্রিয়া চলছেই সামগ্রিকভাবে, যে কেসটা থেকে লাইট হাইলাইট সাইড করে দাও। উনি মুখ ফসকে একসময় মানে আবেগের বশে বলেই ফেলেছিলেন যে আমি পদত্যাগ করতে চাই। এটা মনে হয় না, ওই জাস্ট ওই সেন্টু মারা কথা আর কি হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে উনি কী করে পদত্যাগ করবেন? দেখুন, গাছের গোড়ায় যদি কেটে দেওয়া হয় সেই গাছ বাঁচে। এত বড় একটা কোম্পানি, উনি পদত্যাগ করতে পারেন না যতক্ষণ না পর্যন্ত সাইড দিয়ে একটা কলমের চারাকে উনি বেশ বেশ শক্তপোক্ত না করে দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত সেই গাছটা মারা যাবে না, এটা নিশ্চিত থাকুন। কাজে ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু একটা প্রশ্ন আছে, মজার বিষয়, কতগুলো মজার বিষয়। খাদ্যমন্ত্রী অগাধ কেলেঙ্কারি, সিবিআই তদন্ত তদন্ত হলো, অনেক কিছু হওয়ার পরে খাদ্যমন্ত্রী এখন কোথায়? জেলে। বর্তমান খাদ্যমন্ত্রীর কথা অবশ্যই নয়, তা একজন, এবার উনি জেলে গেছেন, অল্টারনেটিভ আরেকজনকে তা রাখতেই হবে। এবার আসুন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর স্থান কোথায়? বিশাল দুর্নীতি, বিশাল ধরপাকড়, বিশাল কিছু দেখলাম আমরা। দায়কার শিক্ষামন্ত্রীর কোথায় আছেন? জেলে। এত বড় একটা ঘোটালা স্বাস্থ্য দপ্তর নিয়ে, এত বড় কেস, স্বাস্থ্যমন্ত্রী কোথায়? বহাল তবিয়তে। ওটাকে বলা যাবে না, ওটার কিন্তু কেউ পদত্যাগ চাইবেন না। কারণ স্বাস্থ্য দপ্তরের ব্যাপারটা নিয়ে কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর দায় নেই, ওটার দায় কিন্তু এই স্বাস্থ্য সচিব বা যারা স্বাস্থ্যর সাথে রিলেটেড অন্যান্য যারা আছে, মানে ওই যেটাকে বলে ওই আপনার বলে না পদাধিকারী যারা থাকে আর কি, মানে তারা দায়ী, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কিন্তু দায়ী না। এটাকে একদম দায়ী করবেন না। তার কারণ হচ্ছে উনি কিছুই জানেন না। মাঝে মধ্যে বলেন জানি না জানি না, এটাও আর একটা, এটা পাওয়া অনেক পাওয়া। তা এরকমভাবে চলছে, এরকমভাবে চলছে। সামনে পুজো আসছে, পুজোয় তো সবাই মাতবেন, অবশ্যই উৎসবে মাতবেন না। যারা বলছেন না আমরা উৎসব চাই না, তাদের বলবো পারবেন? পারবেন একবারও? যেখানে এই রাজ্য সরকারের কোনো নেতা মন্ত্রী এমএলএ এমপি উদ্বোধন করতে যাবে, সেই পুজো প্যান্ডেলের ধারে কাছে আপনি যাবেন না। পারবেন? ভাষণ না, যদি পারেন তাহলে সেটাই করুন। যদি পারেন, কলকাতার বুকে যে বড় বড় পুজোগুলো সারা রাত, ভোরবেলা থেকে রাত্রি পর্যন্ত লাইন দিয়ে আপনারা ঠাকুর দেখতেন, প্রভাবশালী নেতা মন্ত্রীদের যে পুজো পরোক্ষে আমরা বলি, সে পুজোটা এবার নাই বা দেখলেন। পাড়ার প্যান্ডেল হয়তো, পাড়ার প্যান্ডেলে থাকুন না। অষ্টমী পুজো থেকে সন্ধি পুজো পাড়ার প্যান্ডেলে কাটান, একটা বছর কাটান, প্রতি বছর তো কলকাতায় যাচ্ছি, আমাকে এই প্যান্ডেল দেখতে হবে, ওই প্যান্ডেল দেখতে হবে। ম্যাক্সিমাম প্যান্ডেলের সাথে যুক্ত এই নেতা মন্ত্রীগুলো, তাদের কেউ কেউ জেলেও আছে, যারা বাইরে আছেন তারা করছেন, তারা উৎসব করেন, পুজো নয়। সেই উৎসবটাকে বয়কট করুন, পুজো পুজোর মতো চলুক না। আবার আসবো নতুন কোনো কথা পেলে, মাঝে মধ্যে আসি। ভালো থাকবেন সবাই।